বেশ কদিন ধরে ছিল শ্বশুর মশাইয়ের উপর পুরো সংসারের চাপ। এর কারণ হচ্ছে শাশুড়ি মার আগে থেকেই শরীর খারাপ, তার উপর আমার বেশ কদিন ধরে এত পরিমাণে শরীর খারাপ যে ওঠার মতো শক্তি ছিল না। আজ বেশ একটুখানি ভালো লেগেছে, তাই আজ থেকে শুরু করতে চলেছি সংসারের কাজ। আচ্ছা, ভালো থাকতে কার ইচ্ছে করে খাওয়া দাওয়া বাচ্চা সবকিছু ছেড়ে বিছানায় পড়ে থাকতে? বলে না, যার কষ্ট সেই বুঝে, বাকিরা তো শুধুমাত্র খোঁচা মারা কথা বলার সুযোগ খোঁজে। আর এই কথাগুলো আমার সাথে ঘটে হারে হারে। তাছাড়াও এটা কলিযুগ, এখানে মানুষ অন্যের কষ্ট দেখে এটা বলে যে পাপ কর্মের নাকি ফল ভোগ করছে, আর নিজের বেলায় যখন আসে তখন আবার কথা যায় উল্টে। তখন আবার বলে কি সৃষ্টিকর্তা নাকি তার সহন শক্তির পরীক্ষা নিচ্ছে। 4 দিন ধরে কাজ করিনি, আজকে সবকিছু গুছানোর পাল্লা। তো যাই হোক, আমার বাইরে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের জন্য। বাড়ির সমস্ত বাসন ধুয়ে নিলাম, তারপর হচ্ছে ফ্রিজে জল দিয়ে দিব, কারণ কদিন ধরে আবার প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। বরমশাই আসলে ফ্রিজে জল খুঁজবে। সকলকে নমস্কার জানিয়ে আমার জীবনে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আর যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। সকালে ঘুম ভাঙতে না ভাঙতে শুরু হয়ে যায় আমাদের কাজকর্ম। তাছাড়া ওইদিকে বাচ্চার খিদে মেটানোর জ্বালা, ঝটপট কাজগুলো সেরে বাচ্চার জন্য তৈরি করতে হবে খাবার। বেশ কদিন ধরে আমি ফেসবুকের কাজ বন্ধই রেখেছিলাম বলা চলে, কোনো রকমে পোস্ট রেগুলার ভাবে করতে পারিনি, কাজ করতে পারিনি। তো এখন থেকে ভাবছি আমি রেগুলার কাজ করব। শুধু তোমাদের ভালোবাসা চাই, সাথে মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট, যে কমেন্টগুলো দেখেই কিন্তু আমার কাজ করার আগ্রহটা বাড়ে। যাই হোক, কাজকর্ম সবকিছু শেষ করে চলে এলাম স্নান সেরে। জীবনে এমন অনেক মানুষ রয়েছে আমার পাশে, যারা আমার সামনে অনেক আগলাপিরিত দেখায় আর পিছনে সমালোচনা করে। তাদের জন্যই আমার আরেকটা কথা, যে সমালোচনা করা মানুষগুলো না কখনোই এগিয়ে যেতে পারে না। যখন মানুষ সেই মানুষটির স্থানে পৌঁছাতে পারে না, তখন সেই মানুষটির চরিত্র নিয়ে কিংবা তার দোষ ভুল খুঁজে সমালোচনা করতে শুরু করে। যাই হোক, এ কিছু নিয়ে এত কিছু বলার নেই ব্লগ ভিডিওতে। স্নান সবকিছু তো হয়ে গেল, এবার ঠাকুরগুলো পরিষ্কার করে তারপর চলে যাবো রান্নাঘরে বাবুর জন্য খাবার তৈরি করতে। এইদিকে দই বেঁধে রেখেছিলাম, আর সকালের কিন্তু আমার খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ। আর মোবাইল নিয়ে নিয়েছিল আমার বাচ্চারা, তার জন্য হচ্ছে ক্যাপচার করা হয়নি। এখন শেষে খাচ্ছে আমার মাগুসোনা। আর এইদিকে সকালে ব্রেকফাস্ট সেরে বসিয়ে দিয়েছি ভাত। ভাতের মধ্যে রয়েছে আমাদের রাজবংশীদের প্রিয় খাবার। এখন আমের সিজন চলছে, আম দিয়ে খাটা তৈরি করবে, এই যে পাট শাক দিয়ে। এদিকে ভাত তো রয়েছে। এদিকে রান্না সেরে চলে গেলাম রেস্ট করতে। আর দুইজন দুই পাশে, এ বলছে আমার দিকে তাকাও, ও বলছে আমার দিকে তাকাও। মানে কি বলবো, এইভাবে কাটে কিন্তু আমার দিন। দুপুরে খাওয়া দাওয়া সেরে বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই যেটা আগে লাগে সেটা আর কি, সেটা হলো চা। চা খাওয়ার যে শান্তি, সেটা চা যারা খায় তারাই বুঝতে পারবে। আর এইদিকে ফ্যান, অন্যদিকে চা। বাবুকে দিয়ে দিলাম খেজুর, আর আগে খেয়েছিল ওয়াটারমেলন আর কলা। তারপরে আবার বিকালের কাজকর্ম শুরু। ঝাড়ু নিয়ে চলে গেলাম বাইরে। সোমবার সকাল সকাল রয়েছে মাগুসোনার স্কুল। একদম সকালবেলা তাড়াহুড়ো লেগে যায়, তার জন্য আমি কিন্তু বাইরের দিকগুলো সবকিছু পরিষ্কার করে রাখি। এইদিকে আমতলা লিচুতলা সবকিছুই পরিষ্কার করে রাখি, যাতে সকালে তাড়াহুড়া করতে না হয়। তারপর রয়েছে বাচ্চা কোন দিন ঘুমাবে ঘুমাবে না, কোন দিন হচ্ছে রাত জেগে থাকতে হবে সেটা তো বলা যায় না। তার আগে কাজকর্ম করে রাখি, আর বাকিরা তো বলবেই যে সকালের কাজ বিকেল করে রাখছো। এইদিকে দেখো লিচুতলা আমতলা গলি সবকিছুই পরিষ্কার করে রেখে দিলাম আমি। তারা যে ভাবা যে বলার বলতে থাকুক, আমার কাজ আমি করবই, আগে হোক কিংবা পরে। এমনকি বাড়ির ভিতরে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু আমি ঘুমানোর আগেই ঝাড় দিয়ে রেখেছিলাম, তার জন্য এখনো ঝাড় দিতে হলো না। ডাইরেক্টলি চলে গেলাম আমি বাইরে। তাদের দুটো বাচ্চা রয়েছে, তারাই জানে কতটা হচ্ছে পরিশ্রম করতে হয় আর কি, দৌড়তে হয় তাদের পিছনে। বাড়িতে এসে মুখ হাত ধুয়ে দিয়ে দিলাম সন্ধ্যা আরতি। তারপর চলে এলো বরমশাই নিজের কাছ থেকে। প্রতিদিনের মতো আজকেও দিয়েছিলাম কিছু নিয়ে আসার জন্য লিস্ট, তো সবকিছু নিয়ে এসেছে। এইদিকে 2 রকমের বিস্কুট রয়েছে মাগুসোনার জন্য, বানানা রয়েছে। তার সাথে প্রচন্ড গরম, যেহেতু আমার পেট তো হয়ে যাচ্ছে গরম, তার জন্য স্প্রাইট খেতেই হয় মাঝে মাঝে। অন্যদিকে যেহেতু কদিন ধরে ছিল জ্বর, তাই খাওয়ার ইচ্ছে করেছিল বরের হাতের রান্না, মানে হচ্ছে পোলট্রির মাংস। তো নিয়ে এসেছে, সাথে টমেটো লেবু শসা সবকিছুই নিয়ে এসেছে। যাই হোক, ফাইনালি বরের হাতের রান্না খেয়ে আজকে ঠিক হয়ে যাব আমি। বলে না, অসুস্থ অবস্থায় যতই ওষুধ খাও না কেন, মনেরও কিছু ইচ্ছা থাকে, সেই ইচ্ছা পূরণ হলে এমনিতেই মানুষ ভালো হয়ে যায়। তো দেখো, এইদিকে কেটে রেখেছিলাম আগে থেকেই আমি পেঁয়াজ, সাথে মাগুসোনাকে দিয়ে দিয়েছিলাম কিন্তু দুধ বিস্কুট খাওয়ার জন্য। এইদিকে বরমশাই এসে ফ্রেশ হওয়ার সাথে সাথে লেগে পড়েছে কাজে। অন্যদিকে আমি খেয়ে নিচ্ছি স্প্রাইট ঠান্ডা ঠান্ডা, সাথে একটু মজাও করছি। কেমন লাগছে বলো, কাজ থেকে এসেই আবার কাজ করতে।
যাই হোক, অনেক ভাগ্য করে পেয়েছি, তাই তো কাজ থেকে এসেই আবার আমাকে রান্না করে খাওয়াবে, কতই না ভাগ্যবতী, তাই না? তো দেখো আমি হাসছি আর ওর রাগ উঠছে মনে হয়। তো যাই হোক, ভালো করে মিক্স করে নিল মাংসটা, আজকে ওর রকমের রান্না করবে। আর সত্যি কথা বলতে বরমশাই কিন্তু অনেক কিছুই রান্না জানে। তো যাই হোক, রান্না হয়ে যাওয়ার পর আমাকে বলছে টেস্ট করে নাও একটু। তো চলে গেলাম প্লেট নিয়ে। আজকে অনেক ভালো লাগছে, দেখো রান্না করছি একজন, আমি প্লেট নিয়ে যাচ্ছি, এরকম আর কার না ভাল লাগে বলো? প্রতিদিনে তো খাওয়া হয় নিজের হাতে রান্না, ওটাও আবার সবার শেষে ঠান্ডা ঠান্ডা। তো আজকে গরম গরম খেয়ে অনেক ভালোই লাগছে। সাথে কিন্তু আমার বরমশাইকেও দিয়ে দিলাম, কারণ নিজেই নিজের রিভিউটা দিবে আর কি। সত্যি কথা বলতে অনেক সুন্দর হয়েছে। আর দুই সোনাকেই বসিয়ে দিয়েছিলাম প্রথমে খেতে, তারপর ওইদিকে সবাইকে দিয়ে আমি খাবো। যেহেতু ভসুর দাদা বসে খাচ্ছে, সে তো আর ভিডিও করতে পাইনি সেখানে, তারা সবাই উঠে পড়েছিল, তারপর আমি ভিডিও করি। সত্যি কথা বলতে পুরো 5 দিন পর আজকে আমি ভাত খেলাম, তো অনেক ভালো লাগলো। তো এটাই ছিল আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।